সংবিধান সংশোধন করে প্রাথমিক স্বাস্থ্য সেবাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। স্বাস্থ্য খাতের পরিবর্তনে স্বাধীন ও স্থায়ী কমিশন গঠন এবং চিকিৎসকদের কাছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সাক্ষাৎ বন্ধের প্রস্তাব করা হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেয় কমিশন। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন সোমবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয়। কমিশন প্রধান জাতীয় অধ্যাপক A.K. আজাদের নেতৃত্বে কমিশনের অন্যান্য সদস্য এ সময় উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সংস্কারের জন্য আনীত বিভিন্ন সুপারিশ তুলে ধরেন কমিশনের সদস্যরা। বলেন, স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনে সবার আগে গুরুত্ব দিতে হবে সার্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবাকে। যদি স্বাস্থ্য কেয়ার দিতে হয় তাহলে পরে এটা একটা আলাদা হেলথ অথরিটির আন্ডারে আসতে হবে। তা আমরা প্রপোজ করেছি যে একটা বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যে ওভারসি করবে, পরিচিত ইস্যুগুলো আলাপ করবে। আরেকটা হলো স্বাস্থ্য সেবা বিভাগ, সেটা কিন্তু হবে, ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে। প্রতিবেদনে একটি স্বাধীন ও স্থায়ী বাংলাদেশ স্বাস্থ্য কমিশন প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে। এছাড়া চিকিৎসা, রোগী এবং চিকিৎসকের সুরক্ষায় কিছু আইনের সংস্কার ও নতুন আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে। আমরা জনস্বাস্থ্য আলাদা একটা অবকাঠামো অধিদপ্তর করার কথা বলছি, যারা এই রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য উন্নয়নের উপর অ্যাবসলিউটলি ফোকাস করতে পারে। ওষুধের নমুনা বা উপহার নিয়ে চিকিৎসকদের ওপর ওষুধ কোম্পানিগুলোর প্রভাব বিস্তারের চেষ্টা নিষিদ্ধ করার প্রস্তাব করেছে কমিশন। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেইল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে। প্রতিনিধিরা সরাসরি সাক্ষাতের মাধ্যমে দৈনন্দিন প্রোডাক্ট প্রমোশন করতে পারবেন না। মেডিকেল কনফারেন্স করতে গেলেও নিয়মের মাধ্যমে করতে হবে এবং সেটা হলো মেডিকেল অ্যাক্রেডিটেশন কাউন্সিলের অনুমোদিত সিপিডি ক্রেডিট কার্ড নিতে হবে, কারণ এটার ভিত্তিতে ভবিষ্যতে ডাক্তারদের লাইসেন্সিং যেটা রিনিউ হবে, সিপিডি ক্রেডিট কার্ড না থাকলে লাইসেন্স রিনিউ হবে না। স্বাস্থ্যসেবাকে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকরণ, স্বাস্থ্য ক্যাডারকে একটি স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত ক্যাডারে রূপান্তর এবং নারীদের জন্য আলাদা একটি ইনস্টিটিউট করা সহ আরও কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে এই প্রতিবেদনে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।